নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব 2024। সুন্দরবন মানে বাঘ দেখা নয়, সুন্দরবন মানে 3 দিনের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনকে ভালো রাখা। তাই গত 12 জুলাই গেছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে। বোটে এত মানুষ একসাথে একসঙ্গে সুন্দর করে কাটানো আর সেই ভিডিও ক্যামেরা বন্দি করে আপনাদের কাছে তুলে ধরা ছিল প্রধান লক্ষ্য। আর এই সুন্দরবন ট্রিপে কত খরচা হয়েছে সম্পূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের কাছে। তবে বোটে 2 রাত 3 দিনের সফর কেমন কেটেছিল সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তবে এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগে সকলকে স্বাগত জানাই। নতুন ভিডিওর শুরু হোক এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে। বাইরে মুষলধারে বৃষ্টি, সাংঘাতিক ওয়েদার, খুব একটা মনোরম পরিবেশ লাগছে এই দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। কিন্তু আজ 12 জুলাই 2024, ঘড়িতে বাজে এখন 2:22। ট্রেন ছিল 2:18, কিন্তু ট্রেন লেট। নির্ধারিত সময় থেকে 56 মিনিট। আমার ট্রেন আছে গঙ্গাসাগর এক্সপ্রেস, যেটা যাবে শিয়ালদা রেলওয়ে স্টেশন। যাচ্ছি সুন্দরবন। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং যাব। ওখানে আরও কিছু বন্ধু আমার জন্য ওয়েট করবে, তাদের সাথে সবাই মিলে একসাথে যাব সুন্দরবন এক্সপ্লোর করতে, এক সুন্দর জায়গায়। ভাবছি এত রাত্রেবেলা এই প্রথমবার মানে ট্রেনে জার্নি করছি, মানে নিজেকে একটা কেমন লাগছে। কিন্তু যারা ডিউটি স্টাফ ম্যাডামরা, পুলিশ ম্যাডামরা, তারা কিন্তু সারা রাত জেগে এই রেলকে পাহারা দেয়। তো এই ম্যাডামদের জন্য একটা স্যালিউট। ফুচকিটা যাবে সুন্দরবন এক্সপ্লোর করতে, তো এখনো চোখে ঘুম নেই। ও বাবা, হাই। আচ্ছা আচ্ছা, আর একজন দেখি দাদা সিংহ কেমন করে। সিংহ সিংহ তুমি বাঘ দেখবে? তুমি বাঘ দেখবে সুন্দরবনে? বাঘ দেখবে? বলো, কথা বলো। তুমি বাঘ দেখবে? আচ্ছা, বাঘ দেখবে, তার মানে বাঘ দেখবে। এই একজন আছে। তুমি কোথায় যাচ্ছ? বলে দাও কোথায় যাচ্ছ। ঘুরতে যাচ্ছ? কোথায়? সুন্দরবন। বাঘ দেখতে? ও সুন্দর। তো বন্ধুরা, ট্রেনের টাইম কিন্তু দিয়ে দিয়েছি, ইভেন ট্রেন কিন্তু চলেও এসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার S1, সিট নাম্বার 1। চলে এসছে ট্রেন গঙ্গাসাগর এক্সপ্রেস। নির্ধারিত টাইম থেকে 47 মিনিট লেট। ট্রেন কিন্তু খুব একটা ভিড় নেই, ট্রেন ফাঁকাই আছে। আমার ছিল 1 নম্বর সিট। আমার সিট ছিল 1 নম্বর। তো আমি ওই যেহেতু দাদার বাচ্চা আছে, তো বাচ্চাটাকে আমি দিয়ে দিলাম। আমি চলে যাবো উপরে, যেহেতু আমার এই ক্যামেরার অ্যাক্সেসরিজ জিনিসগুলো আছে, তো চুরি হওয়ার জন্য ভয় আছে, ওই জন্য আমি চলে যাব উপরে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন বর্ধমান রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে পাক্কা 4টে। ট্রেন এখন বর্ধমান রেলওয়ে স্টেশন। চলুন, আলটিমেট ট্রেন তার ঠিক টাইমে শিয়ালদা স্টেশন কিন্তু পৌঁছে দিয়েছে। আর আমার এই শিয়ালদা স্টেশনে এই প্রথমবার জার্নি হচ্ছে। শিয়ালদা স্টেশনে এই প্রথমবার নামলাম। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল। ওখান থেকে ক্যানিং লোকাল ধরবো। আরও কিছু বন্ধু আছে, তাদের সাথে দেখা করব। তো চলুন, ট্রেনে উঠে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 7:43। আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং লোকাল। বৃষ্টি কিন্তু প্রচণ্ড লেভেলের পড়ছে, মানে বন্ধ হওয়ার কোনো তো নাম নিশানও নেই। অলরেডি আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। তো আমাদের যে অটোওয়ালা আছে, মানে যিনি নিতে এসছেন, তাকে খুঁজতে হবে এবার।
বাজে এখন ঘড়িতে 10টা 9। পৌঁছে গেলাম সোনাখালি। এবার এখান থেকে আমাদের বোটে চাপার পালা। আর আমাদের বোটের নাম হচ্ছে শামিমা। তো এখন আমরা খুঁজছি ওই শামিমা বোট কোথায় আছে, দেখি আগে গিয়ে কোথায় আছে, সেখানে চাপবো, তারপরে রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। দেখুন কত বোট, এখানে কত বোট এখানে দাঁড়িয়ে আছে। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তবে বৃষ্টি হওয়া ঠিক আছে, এরকম বৃষ্টি হওয়া কিন্তু খুব একটা বিরক্তকর ব্যাপার। লাইন দিয়ে দেখুন কত লঞ্চ, কেউ বোট বলে কেউ লঞ্চ বলে। তবে মনে কিন্তু চরম উত্তেজনা কাজ করছে। জীবনে প্রথমবার এই সুন্দরবন সফরে এসেছি একটা সুন্দর জায়গায়, তো সেটাকে 2 দিন 3 দিনের ছুটি কাটিয়ে সেটাকে আমরা উপভোগ করব। হ্যাঁ, সেখানে থাকবো সেই বোটে। হ্যাঁ, উত্তেজনা কিন্তু সেই লেভেলের উত্তেজনা একটা হচ্ছে মনে। তো যতক্ষণ না পর্যন্ত সেই বোটে যাব ততক্ষণ পর্যন্ত সেই ফিলটা আমরা বুঝতে পারবো না। তো এখনও পর্যন্ত আমরা বোট পাইনি। তো আমরা যে ট্রাভেলার এজেন্সির সাথে এসছি, উনি দাঁড়িয়ে আছেন, উনি কথা বলছেন, আমাদের যে দাদা আছেন একজন। তো তারপরে আমরা বোটে চাপবো। তো এরপর বোটে গিয়ে কথা হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিজে গেছি অলরেডি, বোটে গিয়েই কথা হচ্ছে এরপর। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বোট। প্রচণ্ড ভিড়। সবাই কিন্তু মোটামুটি সব চেপে গেছে। নেক্সট বোটেও কিন্তু সব ফুল। দেখুন সবাই কিন্তু বসে গেছে। এবার শুধু বোট ছাড়ার অপেক্ষায়। পাইলট স্যার ওয়েট করছেন এখানে, ছেড়ে এবার বেরোবে। তো বন্ধুরা, এই বোটটা কিন্তু আমাদের না, আমাদের বোট কিন্তু আগে আছে। তো আমাদের এই বোটে চাপালো, এবার এখান থেকে কিন্তু আমাদেরকে ট্রান্সফার করা হবে অন্য বোটে। তো আমরা কিন্তু আবার অন্য বোটে, আমাদের যে নিজেদের বোট, আমাদের বোটের নাম হচ্ছে শামিমা, সেই শামিমা বোটে কিন্তু আমরা চলে যাব। তো বন্ধুরা, আমাদের এখন শামিমা যেটা আমাদের বোট, সেটা কিন্তু আমাদের পিছনেই আসছে। আমরা ওখানে ট্রান্সফার হবো এবার। এই প্রথম মাঝগঙ্গায় একটা বোট থেকে একটা বোটে এই যে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এই প্রথম অভিজ্ঞতার শিকার হচ্ছি আমি লাইফে। প্রথম মাঝগঙ্গায় একটা বোট থেকে একটা বোটে ট্রান্সফার হওয়া, এটা কিন্তু সত্যি একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের। জিজ্ঞেস করো তুমি। এই যে একটা বোটে আমরা চলে এলাম। আমাদের এই বোট হচ্ছে শামিমা, দেখুন লেখা আছে শামিমা। বন্ধুরা, সুন্দরবনের আজ প্রথম দিনের ব্রেকফাস্ট শুরু হচ্ছে, খাওয়া দাওয়া। তো ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আছে 4 পিস লুচি, আলুর দম আর একটা মিষ্টি। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক আজকের এই দিন। হ্যাঁ, 3 পিস, সরি, 3 পিস। চলুন খাওয়া যাক। বেশ ভালো, খারাপ না। এবার গন্তব্যের দিকে আমাদের বোট এগোচ্ছে। এই মুভমেন্টে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। যারা সুন্দরবন আসবেন, বোটে থাকবেন কিংবা খাবেন, নদীতে কিন্তু কিছু ফেলবেন না। যে কোনো জিনিস আপনারা এখানে ডাস্টবিন দিয়েছে, সেই ডাস্টবিনেই ফেলবেন। সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে হাত ধোয়ার একটা বেসিন দিয়েছে। এখানে কিন্তু আপনাদের যেটা পাতা সেই ফেলার জায়গা। বাকি এটা আমাদের বোটের সব ব্রেকফাস্ট এখন চলছে। এটা হচ্ছে বোটের উপর, এবার বোটের নিচে আছে। এবার বোটের নিচে কী কী আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। ঠিক বোটের সামনে এরকম একটা
চৌকি টাইপের দিয়েছে, এখানে কিন্তু বসে আপনারা সামনের দৃশ্য কিন্তু দেখতে পারবেন। সামনে যে দৃশ্যটা এটা এখানে বসে কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন এরা বসে আছেন ঠিক, আর এটা হচ্ছে পাইলট কেবিন। এখানে কিন্তু যিনি আছেন ইনি কিন্তু এটাকে কন্ট্রোল করে। দেখুন সামনে থেকে ঠিক এরকমভাবে দেখায়। তো বন্ধুরা বোটের নিচে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বাথরুম, ছোট্ট একটা বাথরুম, কোমোড লাগানো আছে। এটাও একটা বাথরুম। বাকি এখানে এরকম ছোট ছোট খাট রয়েছে যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন আরামসে। এখানে ছোট ছোট জায়গা, আরামসে আপনারা কিন্তু এখানে রেস্ট নিতে পারবেন। Ready? Action! Ready? তো বন্ধুরা চলে এসছে চা। সকাল থেকে এই প্রথম চা খাচ্ছি, এখনো পর্যন্ত চায়ের চুমুক দিইনি, মানে সকাল থেকে এই প্রথম চা। দাঁড়াও, আমি এদের জন্য দাঁড়াতে পারছি না। বসুন নিচে, না বসুন নিচে। চলে এসছে কিন্তু চিংড়ির পকোড়া। এই দেখুন, চিংড়ির পকোড়া। এই বোটে বসে এই চিংড়ির পকোড়া খাওয়ার স্বাদটাই সেই, আর এর মজাটা আর অনুভূতিটা অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। এখানে আপনাদেরকে এসে এটা ফিল করতে হবে। চলে এসছে চিংড়ির পকোড়া, এখন চিংড়ির পকোড়া টেস্ট করে দেখবো। কাকিমা কেমন লাগছে সুন্দরবন? ভালো লাগছে? তো এই মুহূর্তে নেমেছি আমরা গোসাবা। তো গোসাবা থেকে আমরা যাব হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো আমরা এখন প্রচুর লোকজন আমাদের পিছনে। হুররে হুররে হুররে। তো বন্ধুরা এখন চলে এসেছি গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। তো হ্যামিল্টন সাহেবের বাংলো আপনাদেরকে দেখাবো আমি। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের সেই ঐতিহাসিক বাংলো। মেনটেন্সের অভাব আছে, একটু মেনটেনেন্স করলে আমার মনে হয় এটা আরও ভালো হবে। কেন একটা ঐতিহাসিক একটা জায়গা, একটা ঐতিহাসিক একটা প্লেস, সেই জায়গাটাকে যদি একটু ভালোভাবে করা যায় আমার মনে হয় এটা আরও বেটার হবে। তবে আগে যেটা আমি দেখেছি ভেতরে ঢুকতে দিত, এখন আর ভেতরে ঢুকতে যায় না। আর উপরে চেপেও কোনো লাভ নেই, কারণ ভেতর থেকে কিছু দেখা যাবে না। তাই একটা নজর দেওয়ার জন্য এনাফ। সুন্দর। হ্যামিল্টন সাহেব এই বাংলোতেই নাকি থাকতেন এক সময় এসে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বেকন বাংলোতে। এটা হচ্ছে বেকন বাংলোর গেট। তবে বেকন বাংলো ঢোকার জন্য কিন্তু এই 5 টাকা করে টিকিট লাগবে। টিকিট আপনারা এখানেই গেটের সামনেই পেয়ে যাবেন। দেখুন ভিড় দেখুন কত। তো বন্ধুরা এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। ভেতরে একটা ছোট্ট পার্কের মতো করেছে, আর বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে আছে। নিচে তো নামা যাবে না। বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটির জন্য এখানে এরকমভাবে করেছে, ওখানে
দোলনা টাইপের আছে, বসার জায়গা। আর সামনে একটা এরকম ঝর্ণা টাইপের আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বেকন বাংলোতে এসে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় একটা স্ট্যাচু এখানে কিন্তু করা আছে, বসার জায়গা। আর সামনে দেখি আরো কি কি আছে। এটা আমার প্রথম অভিজ্ঞতা, লাইফের প্রথমবার এসেছি এই বেকন বাংলোতে। ঠিক বেকন বাংলোর পাশে এরকম একটা পুকুর, যেখানে অনেকজন সাঁতার কাটছে, চান করছেন। এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বেকন বাংলো। দেখুন কত ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক কাহিনী এখনো কিন্তু বিরাজমান আমাদের এই সমাজেও। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে। চলুন ভিতরে গিয়ে দেখি যদি কিছু দেখা যায়। তো বন্ধুরা, এটা কিন্তু কাঠের সিঁড়ি। এই সিঁড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কাঠের, আর উপরটাও কিন্তু কাঠের, পুরোটাই প্রায় কাঠেরই। ভেতরে কিন্তু কিছু নেই, ভেতরে কিচ্ছু নেই। এগুলো কিন্তু এই দেখুন এরকম করে কিন্তু খোলা যায়। তবে প্রচণ্ড কিন্তু প্রচণ্ড কিন্তু কাদা। আমি যাওয়ার চেষ্টা করব, একবার সামনে থেকে দেখিয়ে আসবো আপনাদেরকে। এখানে কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা হ্যামিল্টন স্যারের স্ট্যাচু কিন্তু এখানে করা আছে। একটা হ্যামিল্টন সাহেব আর একটা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, একটা স্ট্যাচু কিন্তু এখানে করা আছে, সঙ্গে একটা টেবিল। তবে বৃষ্টি না হলে এই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কারই থাকে। কত লোক দেখুন, প্রচুর লোক, বাইরে প্রচুর লোক। দেখুন প্রথম দিনের খাবার, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। এটা মনে হয় ইলিশ পাতুরি, এটা ইলিশ পাতুরি না, ঠিক বলেছি। চারিদিকে বন্ধুরা শুধু ইলিশ আর ইলিশ। এই ইলিশ উৎসবের দিনে সুন্দর একটা উৎসবের মেজাজ চলছে কিন্তু আমাদের এই বোটে। চারিদিকে হই হুল্লোড়, একটা অন্যরকম একটা মুহূর্ত কাটাচ্ছি। সত্যি এটা আমার জীবনে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে। সুন্দরবন, জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না, তবে আজকের দিনটা সত্যি ভোলার না। আর এত মানুষ সবাই মিলে একটা জায়গায় থাকা, এটাও একটা অনেক বড় পাওনা। তো আজকের দিনটা সুন্দর করে এনজয় করছি। লাঞ্চে কী কী আছে আপনাদের সব কিছু আমি দেখাবো। দুপুরের লাঞ্চ কিন্তু সবাই বসে গেছে, তো আমি এনাদেরকে জিজ্ঞেস করে নেব যে সুন্দরবনের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন, খাবারের কোয়ালিটি কেমন, আর খাবারই বা কেমন। সুন্দরবনের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন আপনার? খুব ভালো না, খুব খারাপও না। আচ্ছা, সেম টু সেম, মানে লিস্ট অনুযায়ী যা ছিল সেটা হচ্ছে না। অবশ্য আজকে এমনি টাইম অনেক উলটপালট হয়ে গেছে, তো আচ্ছা, ওয়েদার চেঞ্জের জন্য টাইম অনেকে বলছে উলটপালট হয়ে গেছে। যেটা আপনারা 1টা থেকে 1:30টার সময় লাঞ্চ দেওয়া করেছিল, সেই টাইমটা আজকে আমাদের মিস হয়ে গেছে। আচ্ছা, 3টে বেজে গেছে তখন লাঞ্চটা দিয়েছে। আচ্ছা, খাবারের কোয়ালিটি এ পর্যন্ত খারাপ, মোটামুটি খারাপ না, ভালো আছে। তো খুব ভালো সেটাও বলবো না। ম্যাডাম আপনার কেমন লেগেছে? তোমার কেমন লেগেছে? সুন্দরবন ভালো লাগছে? বাঘ দেখতে পারোনি? ও বাবা, এই রে বাঘটা দেখছি, ব্যবস্থা করছি বাঘের। ম্যাডাম সুন্দরবনের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন? মোটামুটি ভালো লাগছে এখনো। আচ্ছা, খাবারের কোয়ালিটি কেমন? খাবার কি ঠিকঠাক আছে এখনো? হ্যাঁ, ঠিকঠাকই লাগছে।
শুরু হয়ে গেছে সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের লাঞ্চ। আপনাদেরকে দেখাবো যে লাঞ্চে কি কি রয়েছে। প্রথমে তো দেখিয়ে দিই, পাঁপড় ভাজা দিয়েছে, এখানে একটা বেগুনি দিয়েছে, এটা হচ্ছে দই ইলিশ, এটা হচ্ছে পুঁই ইলিশ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা আমের চাটনি, আর সব শেষে ইলিশ পাতুরি। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কোনো কথা হবে না। ব্যাস, প্রথমে তো দই ইলিশটা খাচ্ছি, সেই লেভেলের টেস্ট। হয়তো একটু খেতে দেরি হয়ে গেল, কিন্তু ঠিক আছে, খাবারের নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠিক আছে, টেস্ট ঠিক আছে। তো বন্ধুরা, লাঞ্চ হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা করে পেয়ারা কিন্তু সবাইকে দিয়ে যাচ্ছে হজমের জন্য। এটা হচ্ছে বাংলাদেশি শিপ, এটা বাংলাদেশ থেকে আসছে, এটা কার্গো শিপ, এটা হচ্ছে বাংলাদেশের। এইমাত্র ও আসতে ভাই, এইমাত্র পৌঁছালাম আমরা পাখিরালয়। ঘড়িতে টাইম 5:30। আমরা এখন যাব এই রাস্তাটাই, হোটেল এই রাস্তায় একদম সামনেই বন্ধুরা আমাদের ঠিক হোটেলটা। আমরা নামলাম ওখানে, ঠিক ওখান থেকে হেঁটে এসে এই দেখুন আমাদের হোটেল। এখন আমরা এই হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্টে পৌঁছে গেছি। এইটা হচ্ছে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে আমরা রাত্রি যাপন করব এখানেই, ঠিক আমাদের সামনেই, এখানে নেমে সামনেই। বেশ সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। বাজে এখন সন্ধে 7টা। সেই সারা রাত তো কালকে ঘুম হয়নি, প্লাস ট্রেন জার্নি, ওখান থেকে ক্যানিং থেকে আবার আমরা বোটে করে সারা দিন, তারপরে এই রুমে এসে চান টান করে ঘুমিয়েছি। যাই হোক, এখন আমাদের কাছে চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, দিয়েছে চিকেন পকোড়া আর কফি। তো চিকেন পকোড়া কফি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে চিকেন পকোড়া আর কফিটা ওখানে রাখা আছে। তো খেয়ে নিই। খাওয়ার পর কিছু ঝুমুর নাচ হবে আমাদের এই হোটেলে, তো ওটাও আপনাদেরকে দেখাবো। তবে ইভিনিং স্ন্যাক্স করে আমরা কিন্তু একটু এই পাখিরালার যে বাজার আছে, বাজারের দিকে কিন্তু বেরিয়ে গেছি। বাজারে কিন্তু বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, মানে আপনি এলে কিন্তু এখানে শপিং করতে পারবেন। হ্যাঁ, তো এখানে কেনাকাটার অনেক কিছুই, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ইভেন ঘরের টুকটাক জিনিস যেগুলো কোনো মেলাতে বিক্রি হয়, সেই জিনিসগুলো সবই কিন্তু এই পাখিরালা বাজারে কিন্তু পাওয়া যায়। তো রাতের এই মহলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে এখানকার পরিবেশটা মনে হচ্ছে না যে নদীর পাশে আমরা আছি, একটা দ্বীপ টাইপের। হ্যাঁ, যেখানে একটা বাঘের ভয়, যে ব্যাপারটা ভয় ভয় ভাব, এরা কিন্তু মনে হচ্ছে না। বাইরে কিন্তু প্রচুর লোকজন, মানে যে ট্যুরিস্ট এসছে সবাই কিন্তু এই বাইরে বেরিয়ে গেছে, তারা নিজের মতো করে এই বাজারটাকে এক্সপ্লোর করছে, নিজের মতো করে বাজারটাকে ঘুরছে। বেশ ভালো লাগছে। কিন্তু যারা রাত্রেবেলা আপনারা আছেন রাত্রেবেলায় কিন্তু একবার ফ্যামিলি নিয়ে হোক, একা হোক, যারাই আসছেন একবার কিন্তু এই পাখিরালার বাজারে কিন্তু একবার ঘুরতে পারেন। তো পাখিরালার বাজারে কি কি পাওয়া যায় আপনাদেরকে একবার ছোট্টভাবে দেখিয়ে দিই। দেখুন, সুন্দরবনে বাঘ বিখ্যাত, তাই বাঘের কিন্তু এখানে কমই নেই, চারিদিকে খালি বাঘ। এই দেখুন, চারিদিকে বাঘ। হ্যাঁ, তো অনেক এরকম দোকান রয়েছে যেখানে বাঘ পাওয়া যাচ্ছে। বাঘ মামাকে দেখা, অরিজিনাল না পাওয়া গেলেও এই দোকানগুলোতে কিন্তু আপনি বাঘ মামাকে দেখতে আপনি পাবেন। এই দেখুন, সব ছোট 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 বাচ্চাদের জন্য বাঘ। বাবা, হোয়াইট টাইগার, এই যে হোয়াইট টাইগার। ঠিক পাখিরালা বাজারের মধ্যে কিন্তু এরকম ফুচকার দোকানও আপনি পেয়ে যাবেন। আর ঠিক সামনে এরকম কিছু চাটের দোকান, এগুলো পাপড়ি চাট, ইয়েস
এই যে পাপড়ি চাটের দোকান এগুলো কিন্তু রয়েছে, এই না যে বাজারটা ফাঁকা ফাঁকা, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই বাজারে। তো রাত্রেবেলা যারা বেরোচ্ছেন তারা কিন্তু মোটামুটি বাজারটাকে রাত্রেবেলা উপভোগ করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু এখানে নেই। তো আমরা কিন্তু নিজেদের মধ্যে ভালোই এনজয় করছি। মানে এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে একটা দ্বীপের মধ্যে আমরা আছি, যেখানে পাশেই নদী, ওই পারে কিছু নেই, দেখা যাচ্ছে না। তো এই পরিবেশটা দেখে মনে হচ্ছে কিন্তু। তো যাই হোক, আজকে রাতে আপনাদের এই পাখিরালার যে বাজার, এই বাজার কিন্তু আপনাদেরকে দেখালাম। আর দেখানোর এর বেশি কিছু নেই, কেনাকাটির কিছু নেই, এখান থেকে কিনবো সেরকমও কিছু নেই। তবে আপনাদেরকে দেখানোর, এক্সপ্লোর করতে এসেছি, দেখাতে এসেছি, তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। ধন্যবাদ। তো এখন কিন্তু চলে এসেছি ঝুমুর নাচ দেখতে। তো এখানে ঝুমুর নাচ হচ্ছে, ওই ঝুমুর নাচটা আপনাদেরকে দেখাবো একটু, চলুন দেখাই। ওই আমরা পশু পরবে পশু পাতিব, চল সারদা চল বরদা কুলিতে গান পাঠাবো, চল সারদা। রাতের ডিনার কি কমপ্লিট হয়ে গেল? রাতের ডিনার কি কমপ্লিট? কেমন করেছিল আজকে খাবার? ভালো ছিল। সুন্দরবনে এসে কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে। ম্যাডাম, আপনার খাওয়া কমপ্লিট? হ্যাঁ, খাওয়া কমপ্লিট। আচ্ছা, খাবার কেমন ছিল? ভালো ছিল। সুন্দরবনে এসে আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, মজা করছি। বাজে এখন কিন্তু রাত 10টা। আমরা চলে এসেছি এখন ডিনার করতে। তো ডিনারে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলে এসেছে এখন যে সাদা ঝুরঝুরে ভাত আর একটা ঝুরঝুরে আলু ভাজা, আপাতত এটা দিয়ে গেল। এরপরে মাটন আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলে এসছে এখন স্যালাড, বেশ অনেকটা কিন্তু স্যালাড দিয়েছে। এই রাত্রেবেলায় লেবু খাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন লেবু দিয়ে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। রাত হোক ইয়া দিন হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগে লেবু দিয়ে খেতে। আর গরম গরম ভাত, গরম গরম ডাল, সঙ্গে আছে আপনার স্যালাড, এই ঝুরঝুরে আলু ভাজা, এরপর আসছে মাটন। ঠিক আছে, তো খেয়ে নিই রাত্রেবেলার খাবার। বেশি কিছু চাপ নিয়ে লাভ নেই, রাত্রেবেলার নর্মাল খাবার যতটুকু মানে চেষ্টা করবো ততটুকু কম খাবার, যেহেতু কাল সকালে 8টার সময় উঠতে হবে আমাদেরকে, যাতে কোনো শরীরে কোনো অসুবিধা না হয়। সুন্দরবন ঘুরতে এসেছি, এই 3টে দিন আমাদেরকে ভালোভাবে ঘুরে আবার বাড়ি যেতে হবে। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। চলে এসেছি কিন্তু মটনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরকম পিস দিয়েছে। প্রথম রাতে ডিনার সারার পর মধ্যরাত থেকে আমাদের সাথে এটা হবে আমরা কেউ ভাবতে পারিনি। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলের পর্দায়। দ্বিতীয় পার্ট আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, 12 জন মেম্বার কিন্তু আমাদের এই বোট থেকে নেমে যাচ্ছে। তাদের শরীর প্রচণ্ড ভয়ঙ্কর,